আসন্ন ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে দেশের লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজ এক ঐতিহাসিক এবং বহুল প্রতীক্ষিত ঘোষণা এসেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, জল্পনা, কল্পনা এবং উৎকণ্ঠার চূড়ান্ত অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা ফিরিয়ে দেওয়ার এক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই নতুন পে স্কেলের আদ্যপ্রান্ত, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের রূপরেখা এবং পেনশন সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন। আসন্ন ঈদের পূর্বেই সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের যে ঘোষণা দেওয়া হয়েছে তা মূলত দেশের আপামর চাকরিজীবীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক বিশেষ ও জরুরি বৈঠকে সরকারি কর্মচারীদের উপস্থাপিত সকল দাবি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং এই বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই বিশাল কর্মযোগ্য এবং বেতন কাঠামো বাস্তবায়নে সরাসরি এবং কঠোর নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন পে স্কেল কার্যকর করার নির্দেশ দেন তিনি। বিশেষ করে অর্থমন্ত্রী আমির খসরু বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অতি দ্রুত বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় ঈদের পূর্বে এই বিশাল উপহার নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। বিগত কয়েক বছরে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, তার কারণে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার ওপর এক বিশাল আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হয়েছিল। সেই চাপ লাঘব করতেই এই নতুন পে স্কেল এক যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। নবম পে স্কেলে বেতন বৈষম্য দূরীকরণ এবং বাৎসরিক ইনক্রিমেন্টের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা একেবারে নতুন করে পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে প্রশাসনের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরাই সবথেকে বেশি লাভবান হবেন। সাধারণত যে কোনো বড় উৎসবের আগেই বেতন বৃদ্ধির খবর সরকারি চাকরিজীবীদের এবং তাদের পরিবারের সদস্যদের মনে এক বাড়তি স্বস্তি ও অনাবিল আনন্দ নিয়ে আসে। অর্থমন্ত্রী আমির খসরু সংবাদ মাধ্যমকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে ঈদের ছুটির আগে যাতে সংশ্লিষ্ট সবাই নতুন বেতন কাঠামোর সুফল ভোগ করতে পারেন এবং বর্ধিত বেতন হাতে নিয়ে ঈদের কেনাকাটা করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও হিসাব রক্ষণ অফিসগুলোকে দিন-রাত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এবারের ঈদ সরকারি কর্মচারীদের এবং কর্মকর্তাদের জন্য বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি আনন্দদায়ক এবং উৎসব মুখর হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগের জায়গাটিতে, আর তা হল পেনশন সংস্কার। 2015 সালের অষ্টম বেতন স্কেলে পেনশনে অর্পিত অংশ 45% থেকে বৃদ্ধি করা হলেও পূর্ণাঙ্গ বা শতভাগ পেনশন সুবিধা ফিরিয়ে পাওয়ার দাবিটি চাকরিজীবীদের মাঝে অত্যন্ত জোরালো ছিল। বছরের পর বছর ধরে তারা এই দাবি জানিয়ে আসছিলেন। সেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করে সরকার এখন শতভাগ পেনশন সুবিধা পুনঃস্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে এই যুগান্তকারী সিদ্ধান্তের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারের শীর্ষ নেতৃবৃন্দ। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এবং সংশ্লিষ্ট নথিতে তার স্বাক্ষরের মাধ্যমে এই পেনশন সংস্কার প্রক্রিয়া আজ একটি শক্ত আইনি ভিত্তি লাভ করেছে। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তার এই উদ্যোগকে একটি মানবিক এবং অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 2015 সালের অষ্টম বেতন স্কেলে পেনশনারদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা বাড়ানো হলেও তা কোনোভাবেই শতভাগ ছিল না। ফলে অনেক প্রবীয় কর্মচারী এক ধরনের বঞ্চনার শিকার হচ্ছিলেন। কিন্তু বর্তমান এই নতুন ঘোষণায় অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, যারা ইতিপূর্বে তাদের পেনশনের পুরো অংশ উত্তোলন বা কমিউটেশন করেছিলেন, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তারা পুনরায় পূর্ণ হারে পেনশন প্রাপ্ত হবেন। এই অভাবনীয় সংস্কারের ফলে দেশের প্রায়
22 লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা সরাসরি উপকৃত হবেন। শতভাগ পেনশন সুবিধা ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত কেবল একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি আমাদের প্রবীণ নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষার এবং তাদের শেষ জীবনকে সুরক্ষিত করার একটি অনেক বড় মাধ্যম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময় অবসরপ্রাপ্ত অধিকর্তাদের প্রতিনিয়ত যে চিকিৎসা ব্যয় এবং জীবন ধারণের ব্যয় নির্বাহ করতে হয়, এই অতিরিক্ত অর্থ সেখানে এক বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। সরকারের এই মানবিক সিদ্ধান্তটি সিভিল সার্ভিসের সকল স্তরে, বিশেষ করে মাঠ পর্যায়ের অধিকর্তাদের মাঝে এক অভাবনীয় ইতিবাচক সাড়া ফেলেছে। নতুন এই বেতন স্কেলই কেবল নিম্ন স্তরের কর্মচারীদের জন্যই নয়, বরং উচ্চ স্তরের অধিকর্তাদের বেতন কাঠামোতেও এক বিশাল এবং কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত এই নতুন স্কেলে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা। দেশের মেধাবী অধিকর্তাদের সরকারি চাকরিতে উদ্বুদ্ধ করতে, মেধা পাচার রোধ করতে এবং বর্তমান এই বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার সাথে তাল মেলাতে এই বেতন বৃদ্ধি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রশাসনিক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দিক নির্দেশনামূলক বক্তব্যে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা যাতে নিজেদের এবং পরিবারের আর্থিক ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত হয়ে দেশ ও জনগণের সেবায় নিজেদের শতভাগ আত্মনিয়োগ করতে পারেন, ঠিক সেই মহৎ লক্ষ্যেই এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি করা হয়েছে। দ্রব্যমূল্যের বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে মাননীয় প্রধানমন্ত্রী আজ নিজেই দীর্ঘ সময় নিয়ে এই বেতনের হার এবং গ্রেডগুলোর বিন্যাস চূড়ান্ত করেছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার উচ্চপদস্থদের তুলনার আনুপাতিক হারে কিছুটা বেশি রাখা হয়েছে, যাতে করে দীর্ঘদিনের চলে আসা বৈষম্য উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শুধুমাত্র যে মূল বেতন বেড়েছে তা কিন্তু নয়, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী এই বর্ধিত মূল বেতনের ওপর ভিত্তি করেই এখন থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার হিসাব করা হবে। অর্থাৎ মূল বেতনের এই ইতিবাচক প্রভাব পড়বে কর্মচারীদের সামগ্রিক আয়ের ওপর। নতুন স্কেলে 18,000 টাকা সর্বনিম্ন বেসিক বা মূল বেতন নির্ধারণ করায় একজন নিম্ন পদস্থ কর্মচারীও আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা মাস শেষে হাতে পাবেন। আগে যেখানে একজন 20তম গ্রেডের কর্মচারীর পক্ষে সংসার চালানো দায় হয়ে পড়েছিল, সেখানে এখন তিনি একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। এতে করে মাঠ পর্যায়ের কর্মচারীদের কাজের প্রতি একাগ্রতা ও কর্মস্পৃহা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে রাষ্ট্রীয় প্রশাসনে, যেখানে কাজের গতিশীলতা এবং সেবার মান বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পূর্বেই এই বহুল কাঙ্ক্ষিত বেতন স্কেলের বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ এবং রাষ্ট্রীয় আদেশ জারির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলো অত্যন্ত ব্যস্ত সময় পার করছে এই গেজেট প্রণয়নের কাজে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এটিকে দেশের লাখ সরকারি কর্মচারীদের জন্য এক বিশেষ ঈদ উপহার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই বেতন বৃদ্ধির ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং তা দেশের সার্বিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মত প্রকাশ করেছেন। তবে এর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাও সরকার কঠোরভাবে মনিটরিং করবে, যাতে করে এই বেতন বৃদ্ধির অজুহাতে কোনো অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে না পারে। সব মিলিয়ে বলা যায়, আজকের এই ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন ভোরের সূচনা করেছে। তাদের দীর্ঘদিনের বঞ্চনা এবং হতাশার অবসান ঘটিয়ে এক নতুন উদ্যমে কাজ করার পথ প্রশস্ত হয়েছে। আজকের এই দীর্ঘ সংবাদ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি, তা আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাতে ভুলবেন না। পরবর্তীতে এই নবম পে স্কেলের গেজেট প্রকাশ হওয়া মাত্রই এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আমরা সবার আগে তা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।